আচ্ছা, ১ নম্বর হচ্ছে নিম গাছের ছাল নিয়ে লোকজন কি কাজে লাগায়? তুমি গদ্যটা পড়লে বুঝতে পারবা যে নিম গাছের ছাল নিয়ে লোকজন কি কাজে লাগায়। সিদ্ধ করে খায়, ভিজিয়ে খায়, রান্না করে খায় নাকি শুকিয়ে খায়? এটার অ্যান্সার হচ্ছে সিদ্ধ করে খায়, ক নম্বর। এরপর আছে বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হয় কেন? এটা দেখতে সুন্দর, ভিজিয়ে খায়, এটা পরিবেশ বান্ধব, এটা আকারে ছোট। এটার উত্তর হচ্ছে গ নম্বর, এটা পরিবেশ বান্ধব। এরপর হচ্ছে মাটির ভিতরে শিকড় অনেক দূরে চলে গেছে, এখানে শিকড় বলতে বোঝানো হয়েছে শিকড়ের বিস্তৃতি, বউয়ের সংসারের জালে চারিদিকে আবদ্ধ হওয়া, নিম গাছের বিস্তৃতি, না নিম গাছটির স্থিরতা। এখানে মূলত এই গদ্যটাতে বোঝানো হয়েছে একটা সংসারে একটা বউ কতটা দায়িত্ব পালন করে, কিন্তু ওই সংসারে ওই বউয়ের কোনো দেখাশোনার লোক থাকে না। সুতরাং এখানে খ নম্বর অ্যান্সার হবে বউয়ের সংসারে জাল, এই যে বউয়ের সংসারের জালে চারিদিকে আবদ্ধ হওয়া। এরপর নিম গাছের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকা ব্যক্তি কোন প্রকৃতির? উপকারভোগী, তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন, ভাবুক প্রকৃতির, অনুসন্ধিৎসু। দেখো, নিম গাছের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়েছিল, তাহলে সে অবশ্যই ভাবুক প্রকৃতির, সে নিম গাছটার দিকে তাকিয়ে ভাবতেছিল, তাহলে সে ভাবুক প্রকৃতির, খ নম্বর অ্যান্সার। এরপরে আছে গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটির ঠিক এক দশা। নিম গাছ গল্পে এক দশা শব্দটি নিম গাছ ও লক্ষ্মী বউকে সমর্থন করে জীবনধারায়, প্রশংসা প্রাপ্তিতে, উপকারী মনোভাব, না নিরহংকারী চেতনায়? এটার উত্তর হচ্ছে জীবনধারায়। এরপর নিম গাছ গল্পের লেখক মূলত প্রকাশ করতে চেয়েছেন নিমের ঔষধি গুণের কথা, নিম গাছের প্রতি দায়িত্বহীনতা, পরিবেশ বান্ধবতা, সমাজে গৃহিণীর বাস্তবতা। দেখো, এই গদ্যটার ভিতরে এই গদ্যটা দিয়ে আসলে বোঝাতে চেয়েছে নিম গাছ দিয়ে একটা গৃহিণীর সমাজে যে বাস্তবতা, তাকে কি চোখে দেখা হয় সেইটা হচ্ছে এখানে প্রকাশ পেয়েছে। সুতরাং নিম গাছ গল্পের লেখক মূলত প্রকাশ করতে চেয়েছেন সমাজে গৃহিণীর বাস্তবতা, তাহলে অ্যান্সার হবে ঘ নম্বর। এরপর নিমের কচি ডাল ভেঙে লোকেরা কি করে? চিবোয়, খেলা করে, বেত মারে, নাকি মশা তাড়ায়? দেখো, নিমের কচি ডাল ভেঙে মানুষ চিবোয়, চিবোয় যাতে দাঁত পরিষ্কার হয়, ঠিক আছে, দাঁত শক্ত হয়, মজবুত হয়। এরপর নিম গাছ গল্পে শিকড় কি অর্থে ব্যবহৃত হয়েছে? পরোপকার, সাংসারিক বন্ধন, দায়িত্বশীলতা, নাকি অস্তিত্ব? নিম গাছ গল্পে শিকড় কি অর্থে ব্যবহৃত হয়েছে? এটা হচ্ছে অস্তিত্ব। এরপর নিমের হাওয়া ভালো থাক কেটো না, কে বলে? নিমের হাওয়া ভালো থাক কেটো না কে বলে? অবশ্যই কে বলে? নতুন যে লোকটা এসেছিল, নতুন লোক বলে, নাকি কবিরাজ বলে, নাকি কবি বলে, না বিজ্ঞরা বলে? অবশ্যই এটার অ্যান্সার হবে ঘ, বিজ্ঞরা বলে। নিমের হাওয়া ভালো থাক কেটো না, এটা বিজ্ঞরা ভালো বলে। ওকে। এরপর নিম গাছের কচি পাতাগুলো খেলে কি লাভ হয়? নিম গাছের কচি পাতা খেলে কি লাভ হয়? রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, চুলকানি ভালো হয়, দাঁত ভালো থাকে, যকৃতের উপকার করে। এটার অ্যান্সার হচ্ছে গ নম্বর, যকৃতের উপকার করে। এরপর কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ লাইনটি দ্বারা কোনটি বোঝায়? নিম গাছ উপকারী, এটি বাড়ির শোভাবর্ধনকারী, এটি খর্বকায় ক্ষুদ্রাকৃতি, নাকি এটি পরিবেশ বান্ধব? কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ, তাহলে মানুষ প্রশংসা করে কাকে? যে জিনিসটার উপকারিতা আছে সেই জিনিসের মানুষ প্রশংসা করে, তাহলে এখানে নিম গাছ উপকারী, এজন্য কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ, তার কারণ তার ডাল, বাকল, ছাল সবকিছুই মানুষের জন্য উপকার বয়ে আনে, মানুষের উপকার করে আর কি, ঠিক আছে।
এক ঝাঁক নক্ষত্র নেমে এসেছে। এখানে নক্ষত্র বলতে বোঝানো হয়েছে নিম গাছের কি কে? নিম গাছের কোনটিকে? পাতাকে নক্ষত্র বলা হয়েছে নাকি ফুলকে, কাণ্ডকে নাকি ডালকে? দেখো নক্ষত্র, দেখো নক্ষত্র জ্বলে থাকে, ঠিক আছে, আকাশে ঝলমল করে। তো ফুল গাছে কিন্তু ফুলও ওরকম দেখতে সুন্দর লাগে, সুতরাং নক্ষত্র বলতে বোঝানো হয়েছে ফুলকে। এরপর নিম গাছটার কার সাথে যেতে ইচ্ছা করলো? নিম গাছটার কার সাথে যেতে ইচ্ছে করলো? কবিরাজের, লোকটার, লেখকের নাকি বিজ্ঞের? লোকটার সাথে, এই যে লোকটা ছিল ওই লোকটার সাথে যেতে ইচ্ছে করলো। আচ্ছা, বনফুলের প্রকৃত নাম কি? এটা আমরা সবাই জানি, বনফুলের প্রকৃত নাম বলাইচাঁদ মুখোপাধ্যায়। এরপর আসি, এক ঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সায়রে। এখানে সবুজ সায়র বলতে কোনটিকে বোঝানো হয়েছে? নিমফুল, নিমফল, নিম পাতা নাকি কচি ডাল? সবুজ সায়রে বলতে কোনটিকে বোঝানো হয়েছে? এটা তোমরা অবশ্যই যারা পারো তারা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবা, ঠিক আছে? ওকে, তাহলে এটা হচ্ছে সবুজ সায়র বলতে কোনটিকে বোঝানো হয়েছে, এটা একটু তোমরা খুঁজে বের করো, ঠিক আছে? যদি না পারো তখন আমি তোমাদেরকে বলে দিব যে এটার অ্যান্সার কি। ওকে, নিম গাছের কচি পাতাগুলো খেলে কি লাভ হয়? রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, যকৃতের উপকার করে, চুলকানি ভালো হয় নাকি দাঁত ভালো থাকে? নিম গাছের কচি পাতাগুলো খেলে কি লাভ হয়? যকৃতের উপকার করে। এরপর, ওদের বাড়ির কোন মানুষটির নিম গাছের মতো দশা? ওই যে বাড়িটার কোন মানুষটার সাথে নিম গাছের তুলনা করা হয়েছিল? অবশ্যই লক্ষ্মী বউটার সাথে। তাহলে উত্তর হবে কি লক্ষ্মী বউটার সঙ্গে। এরপর, পদ্মভূষণ উপাধি লাভ করে কে? পদ্মভূষণ উপাধি কে লাভ করেছিল? সুভাষ, এই যে সুভাষ মুখোপাধ্যায়, বুদ্ধদেব বসু, শামসুর রহমান নাকি বনফুল? অবশ্যই বনফুল, অবশ্যই সে বনফুল মানে বলাইচাঁদ মুখোপাধ্যায় এই পদ্মভূষণ উপাধিটা লাভ করেছিল। এরপর, কেউ বা ভাসছে গরম তেলে। গরম তেলে কি ভাজা হচ্ছে? নিমের পাতা, নিমের ছাল, নিমের ফুল নাকি নিমের ডাল? নিমের পাতা। ওকে, বিজ্ঞরা নিম গাছের কোন জিনিসটির পক্ষে বলেন? মানে বিজ্ঞরা কোন জিনিসটির পক্ষে বলেন? নিম গাছের ছাল, পাতা, হাওয়া নাকি ডাল? অবশ্যই বিজ্ঞরা বলেন যে নিম গাছের হাওয়া ভালো, থাক কেটো না। তাহলে এখানে উত্তর আসবে বিজ্ঞরা নিম গাছের হাওয়াকে, হাওয়ার পক্ষে বলেন, ঠিক আছে? এরপর, নিম গাছের ছাল, পাতা কোন রোগের অব্যর্থ মহাঔষধ? চর্মরোগ, যকৃত, দাঁতের না খোস দাঁতের? অবশ্যই নিম গাছের ছাল, পাতা চর্মরোগের অব্যর্থ মহাঔষধ। বনফুলের সাহিত্য অঙ্গনে প্রবেশ কত সালে? এটাও তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দিবা, তাহলে তোমাদের মুখস্থটা হয়ে যাবে। এই যে বনফুলের কোথায় পাবা এটা দেখো, তোমাদের বইয়ের তোমরা যখন পাঠ পরিচিতি পড়বা তখন পাঠ পরিচিতিতে লেখা থাকবে এরকম, দেখো বলাইচাঁদ মুখোপাধ্যায়ের এই যে পাঠ পরিচিতি এখানে লেখা থাকবে। আর কবি পরিচিতিতে তোমরা পেয়ে যাবা কি, কবি পরিচিতিতে কিন্তু এই বনফুল কবি পরিচিতিতে গিয়ে তুমি পেয়ে যাবা। এখানে তুমি একটু যদি খোঁজো তাহলে পেয়ে যাবা যে বনফুল সাহিত্য অঙ্গনে প্রবেশ কত সালে হয় তার। এখানে যদি আমরা দেখি তাহলে এখানে ভালোভাবে বুঝতে পারবো। 1920 সালে আইএসসি এবং 1927 সালে পাটনা মেডিকেল কলেজ এমবিএ পাশ করেন। এরপরে 1918 সালে শনিবারের চিঠিতে ব্যঙ্গ কবিতা ও প্যারোডি লিখে তার সাহিত্য অঙ্গনে প্রকাশ। তার মানে 1918 সালে তার সাহিত্য অঙ্গনে প্রকাশ, 1918 সালে। ওকে, এরপরে আসি, লেখক নিম গাছের ফুলকে কিসের সাথে তুলনা করেছেন? নিম গাছের ফুলকে সবুজ সায়র বলেছেন নাকি নক্ষত্র বলেছেন? সবুজ প্রান্তর বলেছেন নাকি মেঘমালা বলেছেন? অবশ্যই নিম গাছের ফুলকে লেখক বলেছিলেন নক্ষত্র। এরপর আসি, নতুন লোক এসে কি করলো? ছাল তুললো, পাতা ছিঁড়লো, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে থাকলো নাকি কেটে ফেললো গাছটা?
দেখো নতুন লোকটা এসে কিন্তু ওই নিম গাছটার দিকে মুগ্ধ দৃষ্টিতে চেয়ে থাকলো, তাহলে খ নম্বর অ্যান্সার। নিম গাছের সাথে কোনটি তুলনীয়? কবিরাজের জীবন নাকি কবির জীবন নাকি লক্ষ্মী বউটার জীবন নাকি বিজ্ঞজনদের জীবন? অবশ্যই নিম গাছের সাথে তুলনীয়, এখানে তুলনা করা হয়েছে লক্ষ্মী বউটার জীবন। নিম গাছটার কেন ইচ্ছা করলো কবির সঙ্গে চলে যেতে? সহৃদয়তার জন্য, কাব্যবোধের জন্য, অবস্থানের জন্য নাকি জ্ঞানের জন্য? অবশ্যই সহৃদয়তার জন্য, ক নম্বর অ্যান্সার। কবি লোকটি নিম গাছের প্রশংসা করেছে, উপকার নিয়েছে, যত্ন করেছে নাকি ডাল ভেঙেছে? কবি লোকটি নিম গাছের প্রশংসা করেছে। নিম গাছ গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এখানে নিম গাছ গল্পটি অদৃশ্য, এখানে অদৃশ্যমান নাকি দূরবীন নাকি অনুগামী না অদৃশ্য লোক, কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে এই যে গল্পটা? এটা তুমি যদি না পড়ো, এখানে তুমি যদি পাঠ পরিচিতি না পড়ো তাহলে তুমি পারবা না। এখানে দেওয়া আছে বলাইচাঁদ মুখোপাধ্যায়ের বনফুল অদৃশ্য লোক, তাহলে কি এখানে হবে অদৃশ্য লোক গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এরপর নিম গাছ গল্পে কবি নিম গাছের কোনটির প্রশংসা করেন? কবি নিম গাছ গল্পে কবি কোনটির প্রশংসা করেন? পাতা, ডাল, ফুল নাকি পাতা ও ফুল? অবশ্যই পাতা, এখানে পাতার প্রশংসা করেছিল কিন্তু পাতা ও ফুল। নিম গাছ গল্পে কবি নিম গাছের কোনটির প্রশংসা করেন? পাতা ও ফুল। শান দিয়েও বাঁধিয়ে দেয় কেউ, কি বাঁধিয়ে দেয়? পুকুর ঘাট বাঁধায় শান দিয়ে নাকি কদম গাছের গোড়া নাকি নিম গাছের গোড়া নাকি বাড়ির আঙ্গিনা? অবশ্যই নিম গাছের গোড়া শান দিয়েও বাঁধিয়ে দেয় কেউ। নিম গাছ গল্পে কবি বলতে কি বোঝানো হয়েছে? যিনি কবিতা লেখেন, গাছটির উপকারী বন্ধু, মুক্তির দূত নাকি সৌন্দর্যের পূজারী? এখানে উত্তর হবে খ নম্বর। নিম গাছটির ইচ্ছে করলে, মানে নিম গাছটার ইচ্ছে করতে লাগলো লোকটার সাথে চলে যায়, এখানে প্রকাশ পেয়েছে ভালোবাসার ব্যাকুলতা, মুক্তির অদম্য বাসনা, বন্ধিত্বের যন্ত্রণা, স্থানের প্রতি ঘৃণা। এখানে প্রকাশ পেয়েছে কি? ভালোবাসার ব্যাকুলতা। যকৃত রোগের পক্ষে বিশেষ উপকারী কোনটি? যে যকৃত রোগের পক্ষে বিশেষ উপকারী নিমের ডাল, নিমের পাতা, নিমের শিকড় নাকি নিমের বীজ? অবশ্যই নিমের পাতা। এরপর বাড়ির পাশে নিম গাছ গজালে বিজ্ঞরা খুশি হন কারণ নিমের হাওয়া ভালো, নিম একটি উপকারী ফল, নিম উপাদেয় নাকি এটা যত্ন ছাড়াই বেড়ে ওঠে? অবশ্যই বিজ্ঞরা খুশি হন কারণ নিমের হাওয়া ভালো, তারা বলেন নিমের হাওয়া ভালো, কেটো না, থাক, ক নম্বর অ্যান্সার। বিজ্ঞরা নিম গাছের কোন জিনিসটির পক্ষে বলেন? বিজ্ঞরা নিম গাছের এই যে পাতার পক্ষে বলেন, ডালের পক্ষে বলেন, ছালের পক্ষে বলেন নাকি হাওয়ার পক্ষে বলেন? বিজ্ঞরা অবশ্যই নিম গাছের হাওয়া ভালো সেটা বলেন, তাহলে বিজ্ঞরা বলেন হাওয়ার পক্ষে। বনফুল কি উপাধি লাভ করেন? নাইট, লিটল মাস্টার, পদ্মভূষণ নাকি ভারত গর্ব? বনফুল পদ্মভূষণ উপাধি লাভ করেন, খ নম্বর অ্যান্সার। নিম গাছের পাতা ছিঁড়ে কেউ কেউ কি করছে? সিদ্ধ করছে, শিলে পিষছে, ওষুধ বানাচ্ছে নাকি বাতাস দিচ্ছে? নিম গাছের পাতা ছিঁড়ে কেউ কেউ শিলে পিষছে, খ নম্বর অ্যান্সার। নিম গাছ গল্পে কোন সবজির নাম উল্লেখ করা হয়েছে? পটল, টমেটো, বেগুন নাকি লাউ? এটা কিন্তু গুরুত্বপূর্ণ, বেগুন। নিম গাছ গল্পে বেগুন সবজিটির নাম উল্লেখ করা হয়েছে। নিম গাছের বাহারি ফুলগুলো ছিল কেমন? থোকা থোকা, অঙ্কুরিত, ছাড়া ছাড়া নাকি গাছের নিচে পাটির মতো? অবশ্যই নিম গাছের বাহারি ফুলগুলো ছিল থোকা থোকা ফুল ছিল, তাহলে ক নম্বর অ্যান্সার। এরপর লোকটিকে দেখে নিম গাছটার কি ইচ্ছে করলো? পা ভেঙে দিতে ইচ্ছে করলো, কথা বলতে ইচ্ছে করলো, সিমটি কাটতে ইচ্ছে করলো নাকি সঙ্গে যেতে ইচ্ছে করছিল?
লোকটিকে দেখে নিম গাছটার লোকটির সঙ্গে যেতে ইচ্ছে করছিল। নিম গাছটা লোকটার সাথে যেতে পারল না কেন? বাড়ির মালিকের অনুমতি নেই বলে, শিকড় অনেক দূর পর্যন্ত বিস্তৃত বলে, হাঁটতে পারে না বলে, লোকটা নিতে চায় না বলে। খ নম্বর, শিকড় অনেক দূর পর্যন্ত বিস্তৃত বলে। বনফুলের কাব্যগ্রন্থ হল সে ও আমি, নির্মোক, চতুর্দশপদী নাকি তৃণখণ্ড?